ইতিমধ্যেই কিন্তু ইংল্যান্ড সফরের জন্য রওনা দিয়ে দিয়েছেন কিন্তু টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর এবং তার গোটা টিম, যেখানে আগের দিন শুভমান গিল, ক্যাপ্টেন শুভমান গিলকে সঙ্গে নিয়ে কিন্তু গৌতম গম্ভীর রাত্রিবেলা একটা প্রেস কনফারেন্স করেছিলেন। তো সেখানে নানা প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে হয় গৌতম এবং শুভমান গিলকে। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথা কিন্তু বলে ফেলেছেন তিনি মিডিয়াকে, সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এবং এটাও বলবো বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে কেমন মন্তব্য করে বসলেন তিনি, অর্থাৎ হেড কোচ গৌতম গম্ভীর। তবে তার আগে তোমাদের জানিয়ে দিই যে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে ছোট্ট একটা শিডিউল সম্পর্কে, যে কবে কবে কোন ম্যাচ। তো প্রথম টেস্ট অবশ্যই 20 তারিখে খেলা হবে, সেকেন্ড টেস্ট 2 তারিখে খেলা হবে জুলাইয়ের, এবং থার্ড টেস্ট জুলাইয়ের 10 তারিখে, চতুর্থ টেস্ট জুলাইয়ের 23 তারিখে এবং পঞ্চম টেস্ট আগস্টের 31 তারিখে কিন্তু খেলা হবে। এবং ওডিআইয়ের কথা বলতে গেলে কিন্তু এই মুহূর্তে তো ওডিআইয়ের কোনো আপডেট নেই, গোটা সিরিজে কিন্তু ওডিআইয়ের কোনো আপডেট নেই, তোমরা জানো প্রত্যেকেই। তো যে 5টা টেস্ট, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার রেকর্ড রিসেন্ট টাইমে খুব একটা যে ভালো যাচ্ছে সেটা কিন্তু নয়। তবে যাই হোক, গৌতম গম্ভীরের মন্তব্যে এবার আসা যাক। তো দেখো, ইংল্যান্ড সফরের আগে অবসর কিন্তু নিয়ে নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের ছাড়াই কিন্তু এবার ইংল্যান্ডে যাচ্ছেন গৌতম গম্ভীর, শুভমান গিলরা। গম্ভীর স্পষ্ট করে বলেই দিয়েছেন রোহিত বা কোহলির অবসর নিয়ে আর কিছু ভাবছেন না কিন্তু তিনি। ইংল্যান্ডে কোহলির বদলে ভারতের প্রথম একাদশে কে খেলবেন তাও কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন গৌতম গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ খেলতে উড়ে যাওয়ার আগেই সাংবাদিক বৈঠক করেন গম্ভীর ও ভারতীয় টিমের নতুন ক্যাপ্টেন শুভমান গিল। সেখানে রোহিত কোহলির অবসরের পর ভারতীয় দল চাপে থাকবে কিনা তা নিয়ে গম্ভীরকে প্রশ্ন করা হয়। পরিবর্তে তিনি বলেন, আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার রয়েছে, অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও রয়েছে, ওটা ওদের কাছে আরও একটা সুযোগ। দলের সকলের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, আশা করছি আমরা ভালো খেলব। গম্ভীর কিন্তু স্পষ্ট করে দিয়েছেন রোহিত কোহলি না থাকা নিয়ে তিনি আর ভাবছেন না, এখন তিনি শুধু সামনের দিকে তাকাতে চাইছেন। 8 বছর পরে ভারতের টেস্ট টিমে জায়গা পেয়েছেন করুণ নায়ার। তার নাম ঘোষণার সময় ভারতের নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, করুণের ধারাবাহিকতা ও কাউন্টি খেলার অভিজ্ঞতা মাথায় রেখেই কোহলির বিকল্প হিসেবে কিন্তু তাকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছো, বিরাট কোহলির বিকল্প হিসেবে কিন্তু ভারতীয় টিমে নেওয়া হয়েছে করুণ নায়ারকে। সেই কথা শোনা গিয়েছে গম্ভীরের মুখেও। তিনি বলেন, করুণ ভালো ফর্মে রয়েছে, প্রস্তুতি ম্যাচে 200 করেছে, ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে, ওর কাউন্টি খেলার অভিজ্ঞতাও কিন্তু রয়েছে। ইংল্যান্ডে সেটা আমাদের অবশ্যই কাজে লাগবে। গম্ভীরের কথা থেকে স্পষ্ট, তিনি খেলবেন, অবশ্যই খেলবেন, আর সেটা খেলবেন বিরাট কোহলির কিন্তু জায়গাতে, কারণ করুণ মূলত কিন্তু মিডল অর্ডারে খেলে থাকেন। দীর্ঘদিন ভারতের 4 নম্বরে খেলতেন কোহলি, আর সেখানেই দেখা যাবে এবার করুণ নায়ারকে। তো তোমরা এই সিরিজ নিয়ে কতটা এক্সাইটেড, তোমাদের কি মনে হয় এই 5 ম্যাচের টেস্টের সিরিজে ইন্ডিয়ার রেজাল্ট কি হতে পারে? 5-0, 3-2, 4-1, 2-3 কি হতে পারে রেজাল্ট? অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্টে জানিও।